আজ আপনাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকে একটা কথা বলি, প্রত্যেকটা মেয়ের জীবনে কখনো না কখনো কিছু না কিছু দুঃসময় আসে। আর যে মেয়েটা আসলে স্বামী পরিত্যক্তা হয়, বলতে যে মেয়েটাকে তার স্বামী ছেড়ে দিয়েছে বা কোনো কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেছে, সেই মেয়েটার কি অবস্থা হয়? আর যদি সে আসলে একদম নিম্ন মধ্যবিত্তের হয় তাহলে তো তার কোনো অবস্থাই থাকে না। তার উপরে যদি একটা ছোট বাচ্চা থাকে। এই যে দেখুন ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে কি মায়া লাগতেছে দেখেন। তার বাবা থেকেও নেই, মা আছে। কোনো কারণে বাবা-মার সাথে ডিভোর্স হয়ে গেছে। এই মেয়েটা আসলে আমার বাসায় কাজ করত। তো সে যখন আসে তখন তার ওই বাচ্চাটার বয়স প্রায় ৬ মাস বা ৫ মাস হবে। একদম কোলে ছিল বাচ্চাটা। তার স্বামী তাকে মেরে তার একটা হাতের আঙ্গুল ফেলে দিয়েছিল একদম। তখন অনেক চিকিৎসা-টিকিৎসা করে তারপরে মেয়েটাকে সুস্থ করা হয়। মেয়েটার মা একটা বাসায় কাজ করি, মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে বিয়ে দিয়েছিল। কিন্তু স্বামীটা তার নেশাখোর পড়ে। তখন মেয়েটা অনেক কষ্ট করে সংসার করার চেষ্টা করে। কিন্তু যখন বাচ্চাটা হয়ে যায়, তারপরে তার সাথে অনেক অশান্তি শুরু হয়ে যায়। যেটা বোঝেন আরকি যে নেশা করে সংসার আসলে করা যায় না। তখন তাকে মেরে তার এই আঙ্গুলটা ফেলে দেয় একটা আঙ্গুল। তখন সে ছোট বাচ্চাটাকে নিয়ে চলে আসে আবার মায়ের কাছে। তারপরে শুরু হয় তার জীবনযুদ্ধ। সে আমার বাসায় আসলে তাকে যেহেতু ছোট বাচ্চা, তারপরে হাতের একটা আঙ্গুলের জন্য সে কাজ করতে পারত না। তো অনেক বাসায় সে কাজের জন্য যায়, সে পায় না। তো আমার বাসায় আসছিল। পরে আমি বলছি যে, "ঠিক আছে, যতটুকু পারো করো।" এটা আমি আপনাকে ১ম এই দেখাইছিলাম যে আমাদের কতগুলা টিন শেড ঘর। এটা আমার বাসার নিচে কতগুলা টিন শেড ঘর ছিল, সেখানে ও থাকতো আরকি। তো পাশাপাশি যেহেতু রাখছিলাম, তো এই বাচ্চাটাকে দেখে এত মায়া লাগতো। সে একদম ছোটবেলায় ধরুন ৫-৬ মাসের একটা বাচ্চাকে নিয়ে সে আমার বাসায় কাজে আসে। তো অনেক মায়া লাগতো, আদর করতাম। সেভাবে এই বাচ্চাটা এখন ৫ বছরের হয়ে গেছে। তো মেয়েটা কাজ করতে, করতে একটা সময় মেয়েটা অনেকটা সুস্থ হয়। একদিন আমাকে বলল, "আপা আমার তো বাচ্চাটা বড় হচ্ছে, আমার তো আরো বেশি টাকা দরকার।" যেহেতু আমরা বাসাবাড়িতে কাজ করি, আমরা কিন্তু ৳১০,০০০ দিয়ে একটা কাজের মেয়ে রাখার এবিলিটি আমাদের নাই। তো আমি বললাম যে, "ঠিক আছে তুই কি করতে চাস সেটা কর।" বলে যে, "আমি গার্মেন্টসে চাকরি করব।" হ্যাঁ, কর। তখন সে গার্মেন্টসে ঢুকলো। আজকে সে তার বাচ্চাটা ৫ বছর বয়স। বাচ্চাটাকে একটা ছোট্ট একটা স্কুলে দিছে, ভর্তি করাইছে। সে এখানে চাকরি করে সে মোটামুটি এখন established মেয়েটা। তো যে কথাটা বলতে চাইছিলাম আসলে একটা মেয়ের জীবনে যে কখন কোন সময় কি চলে আসে, সে নিম্নবিত্ত বা অ্যা অ্যা একদম গরিব সেটা চিন্তা করে কিন্তু আমি ওইভাবে কথাটা বলি না আপনাদেরকে। একটা মানুষ আমি কোটিপতি হলেও দেখা যাবে যে আমার জীবনে কখন একটা ঝড় নেমে আসবে, আমাকে কোন পরিস্থিতিতে পড়তে হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এজন্যই মেয়েদেরকে আসলে সব রকম সবকিছুর মধ্যে মানি অ্যাডজাস্ট করে নিতে হয়। সবকিছু শিখে রাখতে হয়। সব পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তাকে নিজেকে প্রস্তুত রাখতে হয় সবসময়। কখনো না কোনো না কোনো সময় একটা কিছু চলে আসবে তার জীবনে, তখন সে কি করবে? এই জিনিসগুলো আসলে আমাদের বাস্তব কিছু সময়ের উম কথা বললাম আপনাদের সাথে। আমরা গার্মেন্টস কর্মীদেরকে খুব ঘৃণা করি। কিন্তু এই মানুষগুলার কিন্তু জীবনে কখনো না কখনো কোনো না কোনো একটা কাহিনী আছে। আর এরাদেরকে আমরা কেন ঘৃণা করব আমাকে বলেন? অনেক মানুষ আছে গার্মেন্টসের মেয়ে এটা বলে খুব একটা ট্রিট করে। বা গার্মেন্টসে চাকরি করে, একে ট্রিট করে। কিন্তু এই ট্রিটটা আপনি কেন করেন? আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে। কারণ হলো এই মানুষটা কিন্তু আমাদের অর্থনৈতিক অবকাঠামোটাকে ধরে রাখার জন্য বিরাট ভূমিকা পালন করে এই মানুষগুলো। গার্মেন্টস যদি বাংলাদেশে না থাকতো হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ বেকার থাকতো। আপনি দেখেন এই গার্মেন্টস শিল্পের কারণে কিন্তু এখন অনেক ফ্যামিলি established মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারতেছে। এদের একটা শ্রম আমাদের কিন্তু অর্থনৈতিক অবকাঠামোটাকে কোথায় নিচ্ছে। এরা কিন্তু আমাদেরকে বিশ্বের কাছে পরিচিত করে এই গার্মেন্টস শিল্প দিয়ে বাংলাদেশের। অন্য কোনো কিছুতে এতটা পরিচিতি পায় না যতটা গার্মেন্টস শিল্পের জন্য বাংলাদেশ পরিচিত পায়। তাহলে আমি আসলে এই যে মেয়ের জীবনের কাহিনী নিয়ে শুরু করলাম, কিন্তু কথা বলতেছি গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে। বলতেছি কারণ আসলে নিম্নবিত্ত অনেক মানুষ আছে যে বাসার কাজের মেয়ে, রিক্সা চালক, এই করে, সেই করে এগুলাদেরকে দেখলে আমরা অনেক সময় এটা বলি, সেটা বলি। কিন্তু একটা জিনিস কখনোই ভাবি না ওরাও মানুষ। ওদেরও আসলে জীবনে অনেক কিছু আছে। ওদের জীবনেও অনেক দুঃখের ঘটনা আছে, সুখের ঘটনা আছে, অনেক কিছু আছে। এরা কিন্তু সাধে অনেকে এই জায়গায় চাকরি করতে যায় না। এই মেয়েটার যদি স্বামী থাকতো, স্বামীটা ভালো হতো তাহলে কি সে চাকরি করতেও করতো না। আজকে সে বাঁচার তাগিদে এই জায়গায় চাকরি করতেছে। তার বাচ্চাটাকে মানুষ করার জন্য সে এখানে চলে গেছে। তাহলে এই মেয়েটাকে আমি শ্রদ্ধা না করে তো আসলে পারি না। তাহলে মানুষের শ্রদ্ধাবোধটা কিভাবে আসে বলেন? আসে তার কর্মে, তার কাজ দিয়ে। সে যখন অন্য মানুষকে তার কাজ দিয়ে প্রভাবিত করে তখনই কিন্তু শ্রদ্ধাবোধটা আসে।
আজকে আমি তার জায়গায় কিন্তু যদি থাকতাম হয়তো আমি এই স্ট্রাগলটা করতে পারতাম না। কিন্তু সে মেয়েটা স্ট্রাগল করতেছে বাচ্চার জন্য, নিজের জন্য, নিজেকে দাঁড় করাচ্ছে। এখন সে ভালো আছে, খুব ভালো আছে। এখন আমাকে মাঝে মধ্যে বলে, "আপা আমার আসলে বিয়ে করার দরকারই ছিল না। আমি খুব ভালো আছি। খুব ভালোভাবে আমার জীবন যাচ্ছে।" তার যে এই যে জিনিসটা বলা, এটা আমাকে খুব মোহিত করে যে মানুষ আসলে নিজেকে যখন দাঁড় করাতে পারে তখন আসলে সেখানেই মুক্তি, সেখানেই আনন্দ।